আসসালামু আলাইকুম। এই ভিডিওতে মানে লেকচার 11-এর একটা পার্ট 2 আমি আরও কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব যে প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা কীভাবে দ্বিপদীতে বিস্তৃতিতে সহগ নির্ণয়ে সাহায্য করে। তো আমরা একটা বাইনোমিয়াল লিখে ফেলি, এক্স প্লাস ওয়াই টু দ্য পাওয়ার 4। তাহলে এই বাইনোমিয়ালটার এক্সপেনশন করতে হলে যেহেতু একটা পাওয়ার 4 আছে, এটা টার্ম সংখ্যা হবে 5টা। তাহলে লিখে ফেলি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। ফার্স্ট টার্ম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আমরা জানি। আমি একটু ডিটেলসই আলোচনা করছি আবারও। ফার্স্ট টার্মটা তার পাওয়ারটা কী হবে? ডিক্রিজিং হবে, মানে কমে যাবে। তাহলে 4 থেকে 4, 3, 2, 1 জিরোতে পরিণত হবে। আচ্ছা, আর যে সেকেন্ড টার্মটা আছে এর পাওয়ারটা বেড়ে যাবে। কী থেকে শুরু হবে? 0 থেকে 4 পর্যন্ত হবে। 0, 1, 2, 3, 4। ওকে, এখানে দেখা যাচ্ছে যে এখানকার কোফিসিয়েন্টগুলো নাই। ফার্স্ট টার্মের কোফিসিয়েন্ট আমরা জানি, লাস্ট টার্মের কোফিসিয়েন্ট আমরা জানি যে 1, 1 হবে। কিন্তু এই যে মাঝখানের টার্মটা, এটা তো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড, এটা থার্ড, ফোর্থ, ফিফথ। তো সেকেন্ড, থার্ড, ফোর্থ এই টার্মগুলোর কোফিসিয়েন্ট আমরা জানি না। আচ্ছা, আরেকটা লাইন আমরা বাড়িয়ে লিখি, এটা কীভাবে হয়? তাহলে এটা দাঁড়িয়ে গেল হলো এক্স টু দ্য পাওয়ার 4 সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা 1টা লিখলাম না, এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব সামথিং পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখলাম না, ওয়াই টু দ্য পাওয়ার 4। এখন এই যেখানকার কোফিসিয়েন্ট, এখানকার কোফিসিয়েন্ট আমরা জানি, সেটা কি 1 আর 1 হবে। আচ্ছা, এখন এই যে এই টার্মের কোফিসিয়েন্টগুলো আমরা জানি না। সেই কোফিসিয়েন্টগুলো নির্ণয় করার জন্য আমরা এখন প্যাসকেলসের ত্রিভুজ সূত্র বা প্যাসকেলস ট্রায়াঙ্গেল ব্যবহার করব। সরিয়ে নিচ্ছি। আচ্ছা, তো পাওয়ার যেহেতু 4, আমরা 4 পর্যন্ত এটা যাব। পাওয়ার যেহেতু 4, এই যে এটার পাওয়ার যেহেতু 4, ওকে, তাহলে আমরা 4 পর্যন্ত যাব। তো এনের মান যদি 0 হয়, ওকে, তখন টার্ম সংখ্যা কী হবে? 1 হবে, আমরা জানি। সেই টার্ম সংখ্যার কোফিসিয়েন্টটা এখানে লেখা হয় যে 1। আচ্ছা, এনের মান যদি 1 হয়, আমি এটা রেড পেন দিয়ে ডিনোট করি, এনের মান যদি 1 হয় তাহলে তার টার্ম সংখ্যা হবে 1 আর 1। আচ্ছা, এনের মান যদি 2 হয় তখন টার্ম সংখ্যা 3টা হয়ে যাবে। তাহলে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের কোফিসিয়েন্ট কী থাকে? আমাদের 1, 1 থাকে, মানে সহগ 1, 1 থাকে। আর এই যে একটা টার্ম, এই যে একটা টার্ম, 3টা হওয়ার কথা। এখন এই মাঝখানের টার্মটা পূর্বের 2টা সহগের যোগফল বা প্রিভিয়াস 2টা টার্মের কোফিসিয়েন্টের অ্যাডিশন হবে। তাহলে 1 + 1 = কি? 2। কেমন? তাহলে এনের মান যদি 3 হয় তখন ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম কি 1 হবে। 3 হলে 4টা টার্মের কোফিসিয়েন্ট বের হবে। তাহলে 1টা 2টা হয়ে গেলো, আরও 2টা লাগবে। তাহলে মাঝখানের এই যে একটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। এখন এই টার্মের কোফিসিয়েন্ট নির্ণয় করার জন্য এই যে প্রথম 2টার যোগফল হবে আর কি, প্রথম 2টা সহগের যোগফল হবে। তাহলে 1 + 2 3। আচ্ছা, 2 + 1 3 হবে, পেয়ে গেলাম। তাহলে এই 4টা টার্মেরই আমি কোএফিসিয়েন্ট পেয়ে গেলাম। একইভাবে এনের মান যদি 4 হয় তাহলে প্রথম টার্মটা এবং লাস্টের টার্মটা কি হবে? কোএফিসিয়েন্ট 1 হবে। এখানের মধ্যে টোটাল টার্ম সংখ্যা কত হবে? 5টা। তাহলে একটা তো আছেই, এই যে 2টা আছে। এখন 3, 4, 5 আর কি, মানে 1, এটা 2 নম্বর টার্মের কোফিসিয়েন্ট বসবে, এখানে 3 নম্বর টার্মের কোফিসিয়েন্ট বসবে, এটা 4 নম্বর টার্মের কোফিসিয়েন্ট বসবে। আচ্ছা, কি হবে তাহলে একটু দেখি আমরা।
তাহলে এই সেকেন্ড টার্মের কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্য এই প্রথম দুইটা কোএফিসিয়েন্টের যোগফল হবে। তাহলে 1 আর 3 যদি যোগ করি তাহলে 4 হবে। এইটার কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্য, এই থার্ড টার্মের কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্য পরের দুইটা যোগ হবে, মানে 3 + 3 = কত 6। ওকে, এই ফোর্থ টার্মের কোএফিসিয়েন্ট নির্ণয় করার জন্য 3 + 1 = কত হবে 4। ওকে, আমরা চেকিং করি 1 3 + 1 4, 3 + 3 6, 3 + 1 4। এখন কোএফিসিয়েন্টগুলো আমরা এখানে ইনপুট করে দিতে পারি। ইনপুট করলে দাঁড়িয়ে যাচ্ছে যে 1 ফার্স্ট টার্মের জন্য 1, সেকেন্ড টার্মের জন্য কি আছে এখানে, এই যে সেকেন্ড টার্মের জন্য 4 আছে, 4টা বসে গেল এখানে। আমি একটু দেখাচ্ছি আবারও। আচ্ছা, ফার্স্ট টার্মের জন্য 1, সেকেন্ড টার্মের জন্য কি 4, থার্ড টার্মের জন্য কি 6। আচ্ছা, ফোর্থ টার্মে